আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন কোর্সের ১৬ নাম্বার ক্লাস এবং আজকের এই ক্লাসটি ব্যাকগ্রাউন্ড তৈরির উপর সর্বশেষ ক্লাস। এরপরে ব্যাকগ্রাউন্ড তৈরির উপর আর কোনো ক্লাস আসবে না। সো আজকের এই ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব সে বিষয়টি একটু আপনাদেরকে স্পষ্ট করে দেই। আজকের এই ভিডিওতে মূলত আমরা রেফারেন্সের উপর কিভাবে আমরা রেফারেন্স দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করব সেই বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেব। আর মূলত হচ্ছে রেফারেন্সের উপর দিয়ে আমরা ড্রয়িং করলে কি কি কাজ করলে অথবা কি কি পরিবর্তন করলে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কপিরাইট আসবে না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো সবাই এই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। সো আমি আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আমাদের প্রথমে আইবি আইস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আইবি আইস পেইন্ট অ্যাপ্লিকেশনটি সবাই সবার ফোন থেকে প্রথমে ওপেন করবেন। আইবি আইস পেইন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা জানেন আমাদের সামনে এমন একটি পেজ আসে। সো এই নিয়ে তো আর কোনো কথা বলতে হবে না। এখান থেকে আমরা কি করব? মাই গ্যালারিতে একটা ক্লিক করব। মাই গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওই প্লাস আইকনে ক্লিক করে আপনারা জাস্ট নতুন একটা পৃষ্ঠা নেবেন। নতুন পৃষ্ঠা নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে লেয়ারের যে আইকনটা আছে সেই আইকনে ক্লিক করে ক্যামেরার উপর ক্লিক করে আপনারা গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে দেখতে পাবেন আপনাদের সেই রেফারেন্সটা, অর্থাৎ আমি এই ভিডিওর উপরে আমি যে রেফারেন্সটা নিয়ে কাজ করব সেই রেফারেন্সের লিংক উপরে দিয়ে দেব। তাছাড়া আপনারা যেই রেফারেন্স ইউজ করেন না কেন আমি আপনাদেরকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে সেই ব্যাকগ্রাউন্ডের উপর থেকেও নিতে পারেন অথবা আপনারা যেখান থেকে কালেক্ট করেন না কেন সেই রেফারেন্সটা এখানে ইনপুট করবেন। সো আমার এখানে সেই প্রজেক্টটা তৈরি করা আছে। আমি এখান থেকে কাজগুলো শুরু করে দেব। তাই আমি নতুনভাবে নিচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন আমার সেই প্রজেক্টটা। আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করব। তারপর নিচে যে এডিট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই এডিটে একটা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমার ভেতরে নিয়ে যাবে। আপনারা কি করবেন? এই যে 1 লেখা দেখতে পাচ্ছেন বা লেয়ার, এখানে ক্লিক করে ওই যে ক্যামেরাতে ক্লিক করে আপনারা আপনাদের সেই রেফারেন্সটা ইনপুট করবেন। সো আমার রেফারেন্সটা ইনপুট করা আছে। আপনাদের রেফারেন্সটা ইনপুট করার পর দেখতে পাবেন নিচে একটা লেয়ার থাকবে এবং উপরে রেফারেন্সটা থাকবে। সো আপনারা 3 ডটে ক্লিক করে নিচের লেয়ারটিকে উপরে তুলে দিবেন। এই কাজগুলো তো আপনারা পারেন। সো আমার এখানে কোনো লেয়ার এড করা নাই। সো আমি নতুন একটা লেয়ার নিব। এই যে প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা লেয়ার চলে আসছে। সো আপনাদের এখানে এমন থাকবে। আপনারা যখন কি করবেন যে রেফারেন্সটা ইনপুট করবেন, ইনপুট করার পর ঠিক এমন একটা ইন্টারফেস থাকবে। সো আপনারা কি করবেন? এই যে নিচে এখানে 3 ডটে ক্লিক করে জাস্ট লেয়ারটিকে উপরে তুলে দিবেন। ঠিক আছে? এতটুকু করবেন। করার পর খালি জায়গায় একটা ট্যাপ করবেন। সো আমি আশা করি এতটুকু কাজ সবাই সুন্দর মতো করতে পারবেন, সুস্পষ্টভাবে করতে পারবেন। এবার আমরা এখানে যে কাজটা করব সেইটা হচ্ছে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটা ৩ তলা বিল্ডিং, ৩ তলা বিশিষ্ট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। সো আমি এই বিল্ডিংটা এখানে ড্রয়িং করব বা তৈরি করব। সো সেইটা কিভাবে করব? এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা বরাবর দাগ টানতে হবে। সো এই সোজা বরাবর দাগ টানার জন্য আমরা স্কেল আইকন ব্যবহার করতে পারি। সো আপনারা এই যে স্কেলে একটা ক্লিক করবেন, প্রথমটা সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন সোজা বরাবর হয়ে আছে স্কেলটা। থাক, আমরা সোজা বরাবর রেখে যতগুলো সোজা বরাবর দাগ আছে সেই প্রত্যেকটি সোজা দাগ প্রথমে টেনে নেব। সো তার জন্য আমাকে এখানে দেখতে হবে আমি যে বর্ডারটা টানবো সেই বর্ডারের কালারটা কি রাখতে হবে। সো আমরা বর্ডারের কালারটা প্রথমে কালো রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কালো কালার সিলেক্ট করে রাখছি। এবার কথা হচ্ছে ব্রাশ কোনটা নিব। আমি ব্রাশের উপর ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি ব্রাশ ডিপ এন্ড হার্ড এটা সিলেক্ট করে রাখছি। সো আপনারাও ঠিক সেম টু সেম ডিপ এন্ড হার্ড সেকেন্ড যে ব্রাশটা আছে ওই ব্রাশটা সিলেক্ট করে রাখবেন। তারপর খালি জায়গায় একটা ট্যাপ করবেন। সো এতটুকু করার পর এবার আমরা কি করব? ব্রাশের সাইজটা দেখব। আমাদের ব্রাশের সাইজটা কত রাখতে হবে। ব্রাশের সাইজটা আমি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে রাখবেন। যদি দেখেন দাগটা কি হচ্ছে চিকন হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন? দাগটা চিকন হয়ে গেলে আপনার ব্রাশের সাইজটা বাড়িয়ে দিবেন। আর যদি দাগ মোটা হয়ে যায় তাহলে ব্রাশের সাইজটা কমিয়ে দিবেন। সো আমি এখান থেকে আগে দেখি আমার কোন লেয়ারটা সিলেক্ট করা আছে। আমি লেয়ারের এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার উপরে লেয়ারটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, ঠিকঠাকভাবে সবকিছু আছে। এবার আমি কি করব? জাস্ট ড্রয়িং করব। আমার কি করলাম? আমি স্কেল সবকিছু যা আছে সবকিছু ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার এভাবে জুম করবেন। জুম করার পর এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর এখান থেকে সোজা বরাবর এভাবে একটা দাগ টেনে দিবেন। দেখতে পাচ্ছেন? আমি এখান থেকে একটা দাগ টানলাম। এবার দেখি কত জায়গায় আমাকে এভাবে সোজা বরাবর দাগ টানতে হবে। এই যে এখানে একটা টানতে হবে। সো আমি এখানে এভাবে জুম করে আমি এখান থেকে একটা দাগ টেনে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটু বেশ কম হচ্ছে। সো এমন একটু তফাৎ হলে কোনো সমস্যা হবে না। সামান্য তফাৎ হলে কোনো সমস্যা হবে না। এটা আমাদের জন্য আরো ভালো হবে। আমরা তো মডিফাই করতেছি। সো এটা আমাদের জন্য আরো কি? এটা আমাদের জন্য আরো ভালো হবে। সো এখানে একটা দাগ টানার প্রয়োজন, আমি এখানে একটা দাগ টানলাম এবং সর্বশেষে একটা দাগ টানার প্রয়োজন পড়বে। সো আমি সর্বশেষের দাগটা এখান থেকে টেনে নিচ্ছি।
সো আমার এতটুকু কাজ কমপ্লিট। এবার দেখেন সোজা বরাবর দাগ কিন্তু আরো অনেকগুলো রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? এই যে জানালাগুলোর আছে না? এই জানালাগুলোর এবার আমরা দাগ টানবো সোজা বরাবর। আমি এক কথায় বললাম যতগুলো সোজা বরাবর দাগ টানা দরকার সবগুলো সোজা বরাবর দাগগুলো আমি এই সোজা স্কেলটা ব্যবহার করে দাগগুলো টেনে নিব। সো আপনারা এইভাবে কি করবেন? রেফারেন্সের উপর দিয়ে দাগগুলো টানবেন। বড় ছোট হয়ে যাক দাগ কোনো সমস্যা নাই। আমরা পরবর্তীতে কি করতে পারবো? আমরা পরবর্তীতে মুছে নিতে পারবো ইরেজার আইকন ব্যবহার করে। সো এটা আমাদের কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? আপনারা এইভাবে জাস্ট কি করবেন? যতগুলো সোজা বরাবর দাগ আছে প্রত্যেকটি সোজা বরাবর দাগগুলো টানবেন। আমি এখানে স্কিপ করতে পারতাম, বাট আমি এখানে স্কিপ করলাম না। আমি সবগুলো আপনাদেরকে বলে প্রত্যেকটা দাগ টানবো। কেননা আপনাদেরকে যদি সবগুলো দাগ টানিয়ে দেখাই এবং আপনারা যদি সবগুলো দাগ টানেন, তখন আমার কথা কি হবে? আপনারা আমার কথা শুনতেই সবগুলো আপনাদের মাথায় সেট আপ হয়ে যাবে, আপনাদের মুখস্থ হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আর ভিডিও দেখতে হবে না। ভিডিওগুলো না দেখে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। সো তার জন্য আমি প্রত্যেকটি দাগ এইভাবে আপনাদেরকে বলে দাগগুলো টানছি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি চাইলে ভিডিওগুলো কিন্তু অনেক শর্ট করতে পারি। আমি ভিডিওগুলো অনেক শর্ট করতে পারি। বাট আমি অনেক শর্ট করি না। কেননা আপনারা যদি একটা কথা যদি বারবার শুনেন, একটা কথা বারবার শুনেন তাহলে কি হবে? এই কথাটা আপনার মাথায় একদম সেটআপ হয়ে যাবে, একদম সেটআপ হয়ে যাবে। সো তার জন্য আপনার এক্সট্রা পরিশ্রম আর করতে হবে না। বারবার দেখতে হবে না, বারবার কাজগুলো করতে হবে না। সো বাকিটা আপনার ইচ্ছা। আপনি কিভাবে ক্লাসগুলো করবেন না করবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। এখানে আমার এতটুকু কাজ কমপ্লিট। এখানে এটা রয়েছে। সো এখানে আমি এটা এভাবে দাগগুলো টানছি। দেখতে পাচ্ছেন আপনারা? এভাবে দাগগুলো ১ম এ টানবো আমরা। সোজা রেখে। সোজা স্কেল বরাবর যতগুলো দাগ আছে আমরা ততগুলো দাগ টেনে নিব। তারপর স্কেলটাকে ঘুরাবো। ঘুরানোর পর আবার বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো করব। সো ধারাবাহিকভাবে আমরা কাজগুলো করব। আপনারা একটু সঙ্গেই থাকেন। দেখেন আমরা কিভাবে কি করি। এবার বলি কপিরাইটের ব্যাপারে কিছু আলোচনা করি। এদিকে দাগগুলো টানতে কপিরাইট কিভাবে আসবে, কিভাবে আসবে না। সো আমরা এই যে এখানে গড়টা তৈরি করতেছি, ওই গড়টা সর্বশেষে কি হবে? সেম টু সেম একটা আকার ধারণ করবে। সো সমস্যা কি? সেম টু সেম আকার ধারণ করুক বা যাই করুক। আমরা যে কালার গুলো করব ভাই, আমরা যে কালার গুলো করব সেই কালার গুলোর মধ্যে তো পরিবর্তন থাকবে। আমার তো কালারের মধ্যে অনেকগুলো পরিবর্তন চলে আসবে। কেননা আমরা যখন গাছগুলো কালার করবো, যে দেখতে পাচ্ছেন এই গাছ-গাছালিগুলো কালার করব, ডিজাইন করব, তখন ডিজাইনের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। তারপর আমরা যে এই যে গড়টা দেখতে পাচ্ছেন, ওই গড়ের রংটা যখন পরিবর্তন করে দিব, তখনই তো আমাদের ডিজাইনের অনেক একটা পরিবর্তন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন মাটির কালারটা। মাটির কালারটা আমরা যে কালারটা করব, আর ওরা যে কালারটা করছে, ওই কালারটার মধ্যে কোনো মিল থাকবে? ওই কালারটার মধ্যে তো কোনো মিল থাকবে না। একদমই মিল থাকবে না। তো তাহলে কি হবে? তারা কপিরাইট দিবে কিভাবে? কপিরাইট কখন আসে আমি ওই জিনিসটা একটু আলোচনা করি। কপিরাইট কখন আসে এবং কিভাবে আসে? কি করলে কপিরাইটটা আসে? এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? ওই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। ধরে নিন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। এখন আপনারা কি করলেন? আমার এই ব্যাকগ্রাউন্ডটা যেকোনো জায়গা থেকে কালেক্ট করলেন বা চুরি করলেন। করার পর আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করলেন। তখন আমি দেখলাম কি? আমার সরাসরি আমি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি, কোনো মডিফাই না করে সরাসরি ওই ব্যাকগ্রাউন্ডটাই আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করছেন। এখন আমি যদি চাই আমি আপনাকে একটা স্ট্রাইক মেরে দিতে পারবো। এখন ওই স্ট্রাইকটা আমি কিভাবে মারতে পারবো? স্ট্রাইকটা মারার একটা ধরন আছে। আমার একটা চ্যানেল থাকতে হবে এবং ওই চ্যানেলটা মনিটাইজেশন অন থাকতে হবে। আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন অন করা থাকে, তখন আমি কি করতে পারবো? এই কপিরাইটটা আপনাকে মারতে পারবো। কেননা এই যে এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে কপিরাইটের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে কি হবে? কপিরাইট মারার ক্ষেত্রে এগুলো আপনার যে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর একটা সিস্টেম থাকে, যে সিস্টেম থেকে বলা যায় বা ধরা যায় যে আমার ভিডিও আপনারা ইউজ করতেছেন কিনা বা আমার কোনো কিছু আপনারা ইউজ করতেছেন কিনা, মূলত এইভাবে কপিরাইটটা দেওয়া হয়। এখন আপনি দেখেন আমরা এখানে যে রেফারেন্স গুলো ইউজ করে আমরা নতুন যে কি করব ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এখানে কি আমরা সরাসরি তাদেরটা ব্যবহার করতেছি? এখন আমরা যদি সরাসরি তাদেরটা ব্যবহার করি তাহলে তো আমাদের কপিরাইট আসতে পারে। কপিরাইট আসতে পারে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মডিফাই কিভাবে করলে আপনার আর কি আসবে না? কপিরাইট আসবে না। সো এতটুকু মডিফাই করলেই এনাফ। এতটুকু। আমি যতটুকু বললাম এতটুকু মডিফাই করলেই এনাফ। আমরা মাটির রংটা চেঞ্জ করে দেব, এখানে চেঞ্জ করে দেব, আকাশের রং চেঞ্জ করব। আমরা এখানে কত কিছু চেঞ্জ করব। মাটির রং চেঞ্জ করব, দেয়ালের রং চেঞ্জ করব। তাহলে তো এখানে আমাদের আর কপিরাইট আসার কোনো প্রশ্নই উঠে না। আমার আর কোনো কপিরাইট আসার কোনো প্রশ্নই উঠে না। সো আশা করি এবার আপনাদের মাথা থেকে ওই কপিরাইটের চিন্তাটা একদম চলে যাবে। সো দেখেন এবার আমরা ধারাবাহিকভাবে কি কাজগুলো করি না করি সবগুলো দেখেন, আপনাদেরকে সবগুলো আমি দেখাচ্ছি কোনো স্কিপ না করে। আমাদের আর কতটুকু বাকি আছে?
এই যে আমাদের এখানে শেষ জানালাটা বাকি আছে। সো আমরা এখান থেকে শেষের যে জানালাটা আছে ওই জানালাটা ড্রয়িং করে নিই। একটা দাগ আর সর্বশেষে আরেকটা দাগ বাকি আছে। জাস্ট আমরা এতটুকু তৈরি করে নিলাম। এবার দেখি আমাদের আর কোনো দাগ দেওয়া বা সোজা বরাবর কোনো দাগ টানার কোনো কাজ আছে কিনা। আমার মনে হয় না এখন পর্যন্ত আর কোনো সোজা বরাবর দাগ টানার দরকার আছে। হ্যাঁ, আছে তো। এই যে আছে। দরজাটা বাকি আছে। সো আমরা দরজাটা ড্র করে নিই। এই যে এখান থেকে একটা দাগ টানলাম সোজা বরাবর। তারপর আপনার এখান থেকে একটা দাগ টানলাম। না, সর্বশেষটা টানার প্রয়োজন নেই। আমি দেখাই। এই যে জাস্ট আমরা এখান থেকে একটা দাগ টানবো। তারপর আপনার এই যে এখান থেকে একটা দাগ টানবো। আর আপনার এই যে এখান থেকে আবার দাগগুলো টানবো। একটা, দুইটা, জাস্ট তিনটা। একটা, এই যে দুইটা, তিনটা এবং সর্বশেষে রয়ে গেছে একটা আর হচ্ছে একটা, দুইটা। ওকে, আর দেখি এই যে এখানে আছে 1 2 3, এদিকে আছে 1 2 2 আর হচ্ছে এক লাস্ট এই যে 3। টোটালি 3টে দাগ আমরা এখানে টেনে নিলাম এবং সর্বশেষ এই যে মধ্যে একটা দাগ আছে ওই যে ওই দাগটা আমরা এখানে টেনে নিলাম। আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এতটুকু কাজ কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা কি করব? এবার দেখি স্কেলটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিই। স্কেলটাকে এভাবে ঘোরালাম। এই যে মধ্যে যে প্লাস চিহ্ন আছে এখানে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে নিচে নামিয়ে দিলাম। এবার দেখি আমরা সোজা বরাবর কি কি দাগ টানতে হবে। এখানে 2টা দাগ টানতে হবে। এই যে জানালার এখানে টানতে হবে, এখানে টানতে হবে। সো যেখানে যেখানে টানার প্রয়োজন আমরা সেইখানে দাগগুলো আগে টানি। জুম করবেন, এভাবে যত পারেন জুম করবেন। আপনার মোবাইলের যে কি আছে ডিসপ্লে আছে ওই ডিসপ্লে সাইজ অনুযায়ী জুমটা করবেন। ঠিক আছে? জুম করার পর এখান থেকে একটা দাগ টানবেন। বা একটু বড় ছোট হোক কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই। আমরা এখানে মডিফাই করতেছি। আমরা সরাসরি ডাইরেক্ট যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা এখানে ব্যবহার করব। এই যে আমি মডিফাই করতেছি, একটু বড় ছোট হোক না, সমস্যা কিসের? বড় ছোট করতেছি। ঠিক আছে? তারপর এই দিক থেকে। এখন এই দিক থেকে আমরা একটু বড় করছি। এখন এই দিক থেকে যদি একটু ছোট করি তাহলে হবে? তাহলে হবে না। আবার যদি এতটুকু বড় করি তাহলে হবে? তাও তো হবে না। সো ওই সাইজটা অনুযায়ী একটু ওই সাইজটা মাথায় রেখে এইদিকে দাগটা টানতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এখান থেকে দাগটা টানছি। দাঁড়ান, একটু দাঁড়ান। একটু জাস্ট 1 মিনিট। দেখতে পাচ্ছেন? অনেক কি হচ্ছে বড় ছোট হয়ে যাচ্ছে। বেশি বড় হয়ে যায়। আবার ঠিকঠাক ভাবে কাজটা হচ্ছে না। কোনো সমস্যা না। এই যে এখন ঠিক আছে। ঠিক আছে? এই যে আমি করলাম, দাগটা দিয়ে দিলাম। একটা দাগ দিলাম, তারপর দ্বিতীয় দাগটা আমরা বরাবর দিছি। সো আমরা দ্বিতীয় দাগটা বরাবর দিয়ে দিলাম। এবার এখানে আছে দাগ। সো এখন আমরা দিয়ে দিই 1, ছোট হয়ে গেছে, নিচে নেমে গেছে আর কি। সো 1, তারপর তারপর এই যে এখান থেকে 2, দুইটা দাগ দিলাম। তারপর এখানে দিব 1, এই যে দিলাম 2। ঠিক আছে? এবার নিচে, এই যে নিচে যে আছে এখানে 1, তারপর নিচ থেকে এভাবে দিয়ে দিলাম এই যে 2। ঠিক আছে? 2টা দাগ কমপ্লিট। এবার আমরা মধ্যে আসি। মধ্যে আসার পর এখান থেকে আমরা এই দাগটা টানি। 1, তারপর হচ্ছে আপনার এই যে 2 দিলাম, 2টা দাগ। এখানে দিলাম 1, হচ্ছে না, এটা হয়নি। 1, 2, তারপর বরাবর উপরে চলে আসি। এখান থেকে দিলাম 1, নিচ থেকে দিলাম 1, 2। এবার দেখি এদিকে এই যে এখানে বাকি আছে। সো এখানে দাগগুলো আমরা টানি। 1, 2, তারপর এখানে দেখেন 1, এই যে 2 আর আছে নিচে লাস্ট 1, হয়নি, আবারও হয়নি। 1, তারপর দেখেন এই যে 2। ঠিক আছে? এবার নিচে এখানে আর একটু বাকি আছে। দিলাম 1, দিলাম 2, তারপর দিলাম 3, তারপর দিলাম এই যে 4। হ্যাঁ, এতটুকু কমপ্লিট। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্কেলটাকে আবার এভাবে সোজা করব। সোজা করার পর
দেখি একটু জুম করে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন? এখানে যে দাগগুলো বাকি আছে এগুলো কমপ্লিট করি। ১, তারপর আপনার এই যে ২, সর্বশেষে এইদিকে আছে ১, এই দিয়ে দিলাম ২। ঠিক আছে? সিঁড়ির কাজ প্রায় কমপ্লিট। আর দেখি কোথায় বাকি আছে? এই যে এইদিকে বাকি আছে এখানে। ১, তারপর ২, উপরে আছে একটা ৩। সেম ভাবে বিপরীত দিকে দিতে হবে। এই যে ১, তারপর ২, তারপর এই ৩ নিচে দেওয়া হয়ে গেছে। এখানে ফাঁকা আছে। ফাঁকটা পূরণ করে দিবেন। এবার স্কেলটাকে আমাদেরকে আবার ঘোরাতে হবে এইভাবে। আবার ঘুরাইলাম, এইভাবে ঘুরাইলাম। ঘুরানোর পর এই যে এখানে বাকি আছে, এই যে এখানে। এখানে বাকি আছে দিয়ে দিলাম। ঠিক আছে? এতটুকু কমপ্লিট। আমাদের এতটুকু কমপ্লিট। এবার এই যে জানালার এই অংশগুলো ১, ২ সেম টু সেম প্রসেসে এই যে ১, ২, ১, ২, এই যে এখানে ১, তারপর ২, এইভাবে আমরা সবগুলো দিয়ে দেব। সবগুলো। এই যে এখানে তো আমাদের একটা জানালা তৈরি করিনি। একটা জানালা তো আমরা ওই যে আগের অংশ বাকিগুলো করিনি। আচ্ছা, সমস্যা নাই, আমরা করব। ধারাবাহিকভাবে দেখেন করতেছি। দিয়ে দিলাম। এখানে দেই। এই যে দিলাম ১, এই তো ২। তারপর আমরা কালার গুলো করব। দেখেন আমরা কি পরিবর্তন আনবো জাস্ট একটু আপনারা লক্ষ্য করবেন এখন। একটু পরেই। একটু পরেই দেখতে পাবেন এখান থেকে আমরা কি পরিবর্তন আনি। এই যে এখানে দাগগুলো দিয়ে দিলাম। সরি। এই যে এখানে দাগগুলো আমরা দিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে? এই যে দিলাম। এখানে রইছে, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে, এই যে এখানে। এভাবে সবগুলো, এভাবে আমরা সবগুলো দিয়ে দেই। ঠিক আছে? পরবর্তীতে আমরা ঠিক করব। আমরা পরবর্তীতে রেফারেন্সটা অফ করে বাকি কাজগুলো করব। এখন আমি জাস্ট এতটুকু করি। আপনারা দেখেন এতটুকু। শেষ আমাদের এখানে দরজার যে কাজটা আছে সেই দরজার কাজটা কমপ্লিট। এবার আমরা কি করব? বাকি যে জানালাগুলোর কাজ আছে যে এখানে ওই কাজগুলো আমরা করি। একটা, এই ২ টা। এখানে এই যে একটা, এই যে দিলাম নিচে একটা ২ টা। আর আছে কোথায়? এই যে এখানে আছে বাকি ১, এই যে ২। এখানে ১, ২ টা দাগ। এই যে দিলাম ১, ২, সম্ভবত লাস্ট, হ্যাঁ, এখান থেকে লাস্ট ১, এই তো দিয়ে দিলাম ২। আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এবার আমরা একটা কাজ করি, একটু রেফারেন্সটা অফ করি, দেখি কেমন হইছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিল্ডিংটা এখানে এতটুকু কাজ তৈরি হইছে। দেখতে পাচ্ছেন? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা বাকি কাজগুলো করি। আবার রেফারেন্সটা অন করি। সরি, অন করলাম। এবার দেখি আমাদের আর কি কাজ বাকি আছে। আমরা এখান থেকে যে কাজটা করব এবার দেখেন। এই যে স্কেলটাকে আমরা আগে উপরে তুলি। স্কেলটাকে উপরে তুললাম। সাইজটাকে এভাবে ছোট করব। স্কেলের সাইজটা আমরা এভাবে ছোট করব, এই যে এখান থেকে। মধ্যে থেকে এভাবে, মধ্যে যে প্লাস চিহ্ন আছে এখান থেকে এভাবে আনবো। আনার পর এই যে এখানের থেকে যদি আমরা এভাবে দিই স্কেলের সাইজটা ছোট হবে। এভাবে দিলে স্কেলের সাইজটা ছোট হবে। এবার আমরা জুম করি। জুম করার পর এখান থেকে আগে প্রথমে একটা দাগ টানি। এটা আমরা দেই না। এটা আমরা দিব না। এটা দিব না। এই যে এটাই হচ্ছে মডিফাই। এটা দিব না। এই যে দেখতে পাচ্ছেন কোনটা দিয়ে দেখেন এভাবে কিভাবে স্কেলটা ঘুরাইলাম দেখতে পাচ্ছেন? ওই যে এখানে এই দাগটা টানার জন্য। ঠিক আছে? এখানে এই দাগটা টানার জন্য। এখন এইভাবে যতগুলো দাগ আছে আমরা সবগুলো দাগ টেনে নিই। এই যে এখানে আছে। এভাবে আমরা এই অবস্থানে রেখে প্রত্যেকটা দাগ টেনে নিই। প্রত্যেকটা দাগ টেনে না হয় বারবার এই অবস্থানে ঘোরাতে হবে। ঠিক আছে? যতটা দাগ আছে এই দিক থেকে যতগুলা দাগ আছে এই যে এই দিক থেকে আমরা সবগুলো দাগ এবার টেনে নিব। এইভাবে যতগুলো দাগই আছে না সবগুলো দাগ আমরা এবার টেনে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এই যে এই পাশে যে জানালাগুলো আছে না ওইগুলোর প্রত্যেকটা দাগ এভাবে উপরে দাগগুলো এভাবে টানবেন। ঠিক আছে? এই যে এখানে আছে আমরা এইভাবে প্রত্যেকটা টানবো, প্রত্যেকটা। কোনো কথা নাই, প্রত্যেকটা এইভাবে টানবো। এই যে যতগুলো আছে। তারপর আমরা ওই পাশে যাই। এখানে এটা টানলাম। এবার এইটা। ঠিক আছে? তারপর এখানে দরজায় নাই। এখানে এটা দিলাম। এবার নিচেরটা। ঠিক আছে? তার নিচেরটা এবং সর্বশেষ নাই। এখানে আছে। এখানে দিলাম। একটু নিচে দেই। দিলাম একটু নিচে। তারপর ওইটা দিলাম একটু নিচে। আর কোথায়? ঠিক আছে। এখন দেখেন
এবার আমরা একটা জানালায় যে জানালাটা বাকি আছে কাজগুলো এই কাজগুলো সেরে নিই। স্কেলটাকে সোজা করব, সোজা করে ধরবো, ধরার পর এই যে এবার এই দাগগুলো আমরা টানবো। সোজা হয় না স্কেলটা, তো আমরা স্কেলটাকে সোজা করি। হ্যাঁ, এবার আমরা দাগগুলো টানি। এই যে এখান থেকে একটা দাগ টানলাম, তারপর এখান থেকে একটা দাগ টানলাম, দেন এখান থেকে একটা দাগ টানলাম, আর এখানে। ঠিক আছে? হুম। এবার আমরা কি করব? এবার বিপরীত সাইডে ঘোরাবো এভাবে। এভাবে ঘোরানোর পর যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ আমরা করব। দেখেন কিভাবে করি আমি। এই যে এখন এইভাবে আমরা স্কেলটাকে কিভাবে এই যে এইভাবে ঘোরাবো। ঠিক আছে? এই যে এইভাবে। হুম, হ্যাঁ, ঘোরানো শেষ। এবার আমরা এখান থেকে একটা দাগ টানবো এভাবে। যতটা আছে। বিল্ডিং এর মধ্যে যতগুলা জানালার এই পাশ থেকে দাগগুলো আছে, এই পাশগুলোর দাগগুলো আমরা টানবো। যতটাই আছে না কেন, এই যে এখানে আছে, এখানে আছে। ঠিক আছে? তারপরে যে এখানে, এবার আমরা দাগগুলো টানবো। আর কোথায় আছে? এই যে এখানে আছে। সো আমরা যতগুলো দাগ আছে প্রত্যেকটা দাগ এভাবে টানবো। প্রত্যেকটা দাগ প্রত্যেকটা দাগ এইভাবে টানবো। আর কোথায় আছে? এখানে দিলাম, এদিকে দিয়ে দিলাম, এবার এইদিকে এখানে দিলাম, এইখানেও দিলাম, এদিকে আছে, এদিকে এভাবে দিয়ে দিলাম। 1 2 এই তো দিলাম 3, তারপর এই যে 4 হয় নাই, 4, তারপর 5, এই যে 6, একটু উপরে তুলি, 6। ঠিক আছে? আমাদের 6টা দাগ দেওয়া কমপ্লিট। এবার আমরা কি করি? স্কেলটাকে অফ করে দিই, বাকি কাজগুলো আমরা হাত দিয়েই করে নিই। অফ করে দিলাম। এবার আমরা বাকি এই যে নিচের যে কাজগুলো আছে এগুলো আমরা হাত দিয়ে এভাবে করে দিই। এই যে হাত দিয়ে বাঁকা হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমরা স্কেল দিয়ে করতে পারি। আ স্কেল দিয়েই করি। স্কেলটা আবার আমি অন করলাম। এবার স্কেলটাকে নিচের দিকে ঘোরাবো। দেখেন যেকোনো একটা জানালায় আমরা এটাকে ফিট করব। এভাবে যেকোনো একটা জানালায় আমরা আগে ফিট করব। ঠিক আছে? একটা জানালায় ফিট করার পর বাকি সবগুলোতে আপনারা একই প্রসেসে দিয়ে দেবেন। একটা ফিট করলাম, একটা করে দাগ দিয়ে দিচ্ছি। যতগুলো আছে এবার এভাবে দাগ টানতে থাকেন। যতগুলা নিচের দিকে আছে প্রত্যেকটা এভাবে একটা করে দাগ টানতে থাকেন। এই যে আমার মতো করে আপনারা একটা করে দাগ টানেন। 1 2, তারপর হলো এই যে 3, আবার এইদিকে 1, তারপর 2, এই যে তারপর এই 3, তারপর এবার কি করি, আর কোথায় আছে দেখি আমরা। এখানে শেষ। এবার এখানে আছে কিনা, না এখানেও নেই, এখানে আছে। 1, তারপর এই যে 2 3 দিলাম। এইদিকে বাকি আছে, এদিকে দিয়ে দিই 1 1, এই যে 2, এবং সর্বশেষ আছে কি এই যে 3 নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার স্কেলটাকে আবার ঘোরাবো এই যে বাকি দিকে। বাকি যে বিপরীত দিকটা আছে যেকোনো একটা জানালায় আবার সেম প্রসেসে আমরা যেকোনো একটা জানালায় বসাবো এভাবে। যে স্কেলটাকে এভাবে বসাইলাম, বসানোর পর একটা করে দাগ টেনে দেবো। এবার দেখেন যতগুলো জানালা আছে প্রত্যেকটা জানালায় এভাবে দাগগুলো টেনে দেন। এদিকে আছে। তারপর আমরা কি করব? তারপর আমরা বাকি প্রসেসে বাকি যে কালারগুলো আছে ওই কালারগুলো করব। এভাবে আমরা সর্বশেষে প্রত্যেকটিতে আমরা এভাবে দাগগুলো দিয়ে দেই। আমাদের জানালা তৈরি করা হয়ে যাবে। তারপর আমরা যেখানে, যেখানে মোছা প্রয়োজন সেখানে আমরা মুছে নেব। আর কোথায় আছে? হয়তোবা আর কয়েকটা বাকি আছে। দেখি আর কয়টা বাকি আছে। এদিকে শেষ। এবার এই যে এখানে বাকি আছে। এদিকে বাকি আছে, দিয়ে দিই 1, তারপর 2, এই তো 3, আর ৩ টা। 1, 2, এই তো 3, আমরা ৩ টা দিয়ে দিলাম। এবার আমরা স্কেলটাকে অফ করে দিই। স্কেলের উপর ক্লিক করে ৩ নম্বরটা ক্লিক করব। তারপর এই যে এখান থেকে আমরা রেফারেন্সটা অফ করে দেব। রেফারেন্সটা অফ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বিল্ডিংটা এখানে ড্রয়িং হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট কালার করব। কিন্তু কালার করার আগে কি করতে হবে? এই যে বাড়তি অংশগুলো আছে ওই বাড়তি অংশগুলো মুছতে হবে। কিভাবে মুছবো?
যে ব্রাশের এখানে ক্লিক করবেন, ইরেজারটা সিলেক্ট করবেন, করার পর এই যে সাইজটা কমিয়ে দিবেন, কমানোর পর এই যে এভাবে হাত দিয়ে ঘষে আমরা কি করব, বাড়তি অংশগুলো মুছে দেব। যতগুলো বাড়তি অংশ আছে প্রত্যেকটা বাড়তি অংশ আপনারা ঠিক সেম প্রসেসে মুছবেন। একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে পরিশ্রমের ফল পাবেন না, পরিশ্রম জাস্ট আপনাকে করতে হবে। এভাবে আমরা কি করব, প্রত্যেকটা অংশ মুছে দেব। এবার আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যে ঘরটা যে আমরা তৈরি করেছি সেই ঘরের আবার কালার করতে হবে। সো আমি এখানে কোনো ভয়েস ওভার আর করব না। কেননা ভিডিওটি অনেক লং হয়ে গেছে। জানি না Facebook গ্রুপে আপলোড হবে কিনা? তার জন্য আমি চাচ্ছি ভিডিওটি আরো শর্ট করার, যেন ঠিকঠাকভাবে আপলোড হয়। তার জন্য আমি এখানে আর কোনো ভয়েস ওভার না করে, আপনারা তো সবাই জানেনই কিভাবে বাকেট অন রেখে কালারগুলো করতে হয়। সো আমি এই জায়গায় শুধু ভিডিওটি দেখাচ্ছি এবং ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেন ভিডিওর দৈর্ঘ্যটা কমে আসে। সো আপনারা ভিডিওটি দেখেন যে কিভাবে আমি কালারগুলো করতেছি। সো আপনারা কালারগুলো করে নিবেন। আমি আশা করি আপনারা কালারগুলো তৈরি করতে পারবেন। সো এইজন্য আমি আর এখানে আপনাদেরকে দেখাইলাম না। যদি কোনো ভুল হয় তাহলে কিভাবে রিমুভ করে পেছনে চলে যাবেন, এই জিনিসটাও আমি আশা করি আপনাদের জানা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ভুল হয়েছিল, তার জন্য আমি কি করলাম, এখানে একটু পেছনে চলে আসলাম ব্যাক এখানে ক্লিক করে। সো তারপর আপনারা কি করবেন, যদি ভুল হয়, ভুল হবে কখন? যদি কোনো অংশ ফাঁকা থাকে তখনই কি হবে, যে হবে না, আপনার কালারটা বাইরে চলে আসবে। সো কালারটা যেন বাইরে চলে না আসে তার জন্য আপনারা একটু লক্ষ্য রাখবেন। যতগুলো আমরা দাগ টানবো প্রত্যেকটা দাগ ঠিকঠাকভাবে আ ভরাট করা আছে কিনা বা কোনো অংশে কোনো ফাঁকা আছে কিনা।
সো এখানে আমি আর কোনো কথা বলবো না। আমি এখানে আর কোনো কথা বলবো না। এটাই ছিল মূলত আমাদের আজকের ক্লাস এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের শেষ ক্লাস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন।